একটা মামলার 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর আসামি বাদ দিয়ে সাসপেক্টেড 4 নম্বর আসামির রিমান্ড আবেদন করা হয়েছে। বিষয়টা স্পষ্ট। এখানকার সকল আইনজীবীদের সাথে আমি কথা বলেছি, সবাই বলেছে যে উত্তরা পশ্চিম থানা ম্যানেজ হয়ে গেছে। ওই তদন্তকারী কর্মকাণ্ডটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে এই মামলাটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য আজকে সাসপেক্টেড একজন আসামিকে রিমান্ড চেয়েছে, বাকি 3 জনের রিমান্ড চায় নাই। আমাদের একটা আশ্রয়স্থল থানা, পুলিশ, কোর্ট, এখানেও যে এরকম করাপশনে ভরে গেছে আমার এটা জানা ছিল না। আজকে সকাল থেকে কোর্টে আমি আছি, আমি জানতাম যে মোহনার উপর যে টর্চারটা হয়েছে, যেভাবে খুন্তি পোড়া দেওয়া হয়েছে, যে আসামিদের আজকে রিমান্ড হবে। আমরাও আইনজীবী দিয়েছি যাতে রিমান্ডের বিরোধিতা করা যায়। আমরা বাংলাদেশ আইন অধিকার এইদের পক্ষ থেকে বড় বড় আইনজীবীদেরকেও নিয়ে এসেছি। আমরা কোর্টে ওঠার পরে, দুপুর 2টার পরে এজলাসে ওঠার পরে জানলাম যে তাদের রিমান্ড আবেদন করা হয়নি, করা হয়েছে সাসপেক্টেড একদম কাজের বুয়াকে। একটা মামলার 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর আসামি বাদ দিয়ে সাসপেক্টেড 4 নম্বর আসামির রিমান্ড আবেদন করা হয়েছে। বিষয়টা স্পষ্ট। এখানকার সকল আইনজীবীদের সাথে আমি কথা বলেছি, সবাই বলেছে যে উত্তরা পশ্চিম থানা ম্যানেজ হয়ে গেছে। ওই তদন্তকারী কর্মকাণ্ডটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে এই মামলাটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য আজকে সাসপেক্টেড একজন আসামিকে রিমান্ড চেয়েছে, বাকি 3 জনের রিমান্ড চায় নাই। কেন চায় নাই? তারা অনেক বড় লোক, অনেক প্রভাবশালী এবং তাদের সাথে অনেক বড় ধরনের লেনদেন হয়েছে বলে এটা যে কেউ স্বাভাবিক একটা 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 মিনিমাম বাচ্চা মানুষও বুঝবে যেখানে কি হয়েছে। আমি খুবই হতাশ ভাই। আমার মানে একটা ব্যাপার স্পষ্ট যে এই দেশে গরিবের এবং যার ক্ষমতা নাই তাদের বিচার হয় না, এবং আমি মোটামুটি কনফার্ম যে মোহনা বিচার পাবে না। মোহনা বিষয়টা দেখেন, এটা তো কোনো রাজনৈতিক না, এটা নিয়ে তো কারণ দলাদলি নাই। একজন মানুষ হিসাবে মানবিকভাবে তার বিচার পাওয়ার এই দেশে অধিকার আছে, কিন্তু দেখেন সে বাচ্চাটা এই দেশে অধিকার পেল না। তাহলে আপনাদের চিন্তা করে দেখেন যে এই দেশে নিরাপত্তা আছে কার? তো আমার অবাক লাগে, দেখেন আসামি পক্ষের আইনজীবী বলছে যে তারা এখনো কনফার্ম না বাচ্চাটার উপর নির্যাতন হয়েছে কিনা। ভাই, আমার আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে, তাই পারলে আমিই মরতাম এই দেশে থাকার চাইতে আর এইসব শোনার চাইতে। এমন নৃশংস মানুষ কি আছে? 11 বছর একটা শিশুকে যেভাবে আহত করা হয়েছে, এটা কি মানুষের কাছে? আপনি কি মনে করেন? এটা তো আমি আগেই বলেছি, মানুষ না, এটা কোনো পশু জানোয়ারের পক্ষে সম্ভব না। এরা এর চাইতেও খারাপ কিছু। তো এখন কি এই যে কালকে আবার কোর্টে উঠানো হবে, তো আপনি কি মনে করেন ন্যায্য বিচার পাবে মোহনা? এখন বিচার পাবে কি না এটা তো আমার তো মনে হয় পাবে না, কিন্তু তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমরা কালকেও চেষ্টা চালাবো। আমরা আমাদের যতক্ষণ দম আছে, মানে সাধ্য আছে, ফিজিক্যালি মেন্টালি আমি যতদিন সুস্থ আছি আমরা চালায় যাব। আমরা মরে গেলে তাও তো বুঝবো যে মরে গেছি। যতদিন বেঁচে আছে আমরা আছি, আমরা চালায় যাব। এখন বাকিটা আল্লাহ যদি আমাদের সহায় হয় পাবো, আর যদি দুর্বৃত্তদের জয় হয় তাহলে তো কিছু করার নেই, আমরা দেখবো। তবে আমার কাছে মনে হচ্ছে আমরা বিচার